শীত পড়ে গেছে আর এই সময় আমাদের বাড়িতে ছোটোখাটো পার্টি বা চায়ের আসর বসে। অল্প সময় ঝটপট বানিয়ে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি। বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠানে স্টার্টার হিসাবেও এটাকে রাখতে পারো। আর এইভাবে বানালে বাচ্চাদের খেতেও কিন্তু সুবিধা হবে। মাখা বেলার ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি। দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে পুরের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে জিরে, মৌরি আর গোটা ধনে, একটুখানি জোয়ান, 10-12টা গোলমরিচ, দুটো দারচিনি আর দুটো এলাচ একটু খোসা ছাড়িয়ে দানাটা দিয়ে এটাকে থেতো করে নিতে হবে। দেখো ঠিক এইরকমভাবে দিয়ে এটাকে ভালো করে একটু থেতো করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেল লাগবে। সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেবে। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকেও একটুখানি ভেজে নেবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে 1/4 কাপ মতো গাজর আর এখানে 1/4 কাপ মতো একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটরশুঁটি দিয়ে হাই হিটে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। দিয়ে এবার মশলাগুলো একটুখানি হাই হিটে ভেজে নিয়েছি। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবং এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই পুরটা টক টক ঝাল ঝাল মিষ্টি কি খেতে হবে, তাহলেই কিন্তু বাচ্চাদেরও ভালো লাগবে এবং এটা সবার ভালো লাগবে। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এই সবজির সাথে আলুটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে, যে আলুর ভেতর যে আঠালো ভাব আছে সেটা যেন চলে যায়। দেখো ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি আগে দিতে ভুলে গেছি সেই জন্যে এখন দিলাম। তোমরা আগেও এটাকে দিয়ে দিতে পারবে। এবারে দেখো এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে এটাকে ঠান্ডা করে নেবে। দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো মজরেলা চিজ দিয়ে এবার এই চিজটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেবেও। দিয়ে এখানে দেখো আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে যতগুলো বানাবো ততগুলো পাউরুটি আর এখানে একটু ময়দার ঘোল বানিয়ে নিয়েছি। এবারে একটা পাউরুটি নিয়ে প্রথমে দেখো আমি সাইডের দিকগুলো প্রথমে চেপে চেপে ভালো করে বেলে নিচ্ছি। তারপরে কিন্তু মাঝখানটা এরকমভাবে বেলে নেবে। দেখো কত পাতলা হয়ে গেছে। এবার একটা কাঁচি দিয়ে চারপাশের এই মোটা অংশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবে। ঠিক দেখো যেভাবে করছি এইভাবে। আর ফ্রিজের পুরনো পাউরুটি কিভাবে এরকম নরম করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এবারে দেখো ঠিক এরকমভাবে যেরকম সিঙ্গাড়ার পুর কোণ হয় ঠিক সেই রকমভাবে করে নিতে হবে। নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এর ভেতরে যতটা পরিমাণে পুর যাবে সেই ততটা পরিমাণে এরকমভাবে চেপে চেপে পুরটা দিয়ে দেবে। দিয়ে এই যে ত্রিকোণ আছে এটাকে এরকমভাবে একটু কেটে নিতে হবে। নিয়ে একটা আইসক্রিমের স্টিক এর ভেতর দিয়ে আবারও এদিকে ময়দার ঘোলটা লাগিয়ে ঠিক হাত দিয়ে চেপে এরকমভাবে বন্ধ করে দেবে। না হলে কিন্তু ভেতরের চিজটা যখন ভাজবে তখন কিন্তু বেরিয়ে আসতে পারে। দেখো ঠিক এই রকম দেখতে আইসক্রিমের মতো তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি।
দেখো এরকমভাবে দিলে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। এবারে যে ঘোলটা রয়েছে তার ভেতরে এখানে 2.5 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটুখানি জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবে, খুব যেন ঘন না হয়। দেখো ঠিক এই রকম পাতলাই হবে। আর দেখো যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে যে পাউরুটির যে সাইডের অংশগুলো ছিল সেইগুলো মিক্সিতে দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আজকে সম্পূর্ণ রেসিপিটাই আমি একদম পাউরুটি দিয়েই বানিয়েছি। এবারে একটা নেবে, নিয়ে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ঠিক পাউরুটির মধ্যে দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে পাউরুটিগুলো পুরো এর গায়ে এরকমভাবে লাগিয়ে নেবে। যদি তোমরা পাউরুটি না দিতে চাও তারপরে পরিবর্তে তোমরা বিস্কুটের গুঁড়ো দিয়েও এটাকে কভার করে নিতে পারবে। দেখো ঠিক ওপরের দিকটাও এরকমভাবে দেবে, দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে পাউরুটির গুঁড়োগুলো আছে সেগুলো লাগিয়ে নেবে। একটু চেপে চেপে করবে, তাহলে কী হবে ভাজার সময় তেলে গিয়ে এটা খুলে আসবে না, মানে তেলটা নোংরা কম হবে। দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। খুবই ঝটপট এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো কমেন্ট করে জানিও, যাতে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি। দেখো সবগুলো ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবারে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একটু পাউরুটির টুকরো ফেলে দেখে নেবে যে তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবারে মিডিয়াম হিটে রেখে পাউরুটির এইগুলো দিয়ে দেবে, দিয়ে এটাকে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিন অন্তর একদিন সন্ধ্যা ঠিক 6:30টায় নতুন ভিডিও আপলোড করি। সবার আগে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও। আর রেসিপিটা যদি তোমাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ কেমন লাগছে সেটা লাইক কমেন্ট করে জানাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো 2 থেকে 3 মিনিট লাগবে এগুলো ভাজতে। ঠিক এইরকম লাল লাল হয়ে গেলে এগুলোকে তুলে নেবে একটা টিস্যু পেপারের ওপরে। এরপরে বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। হিটটা কিন্তু কমাবে না, হিটটা কমালে পরে পাউরুটি তেলটা সোক করে নেবে এবং এটা ভীষণ সগি মতো হয়ে যাবে, মুচমুচে হবে না। দেখো সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে এইটা তোমরা টমেটো সসের সাথে পরিবেশন করো, আর এইভাবে বানালে বাচ্চাদের খেতেও কিন্তু সুবিধা হবে। ছোটো ছোটো কিটি পার্টি হলে, এবারে বাচ্চাদের কোনো বার্থডে হলে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু ভুলো না। আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি তোমাদের একটুখানি কাঁটা চামচ দিয়ে এটাকে দেখাচ্ছি। দেখো শব্দটা শুনে বুঝতে পারছো এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। আর দেখো ভেতরটা পুরো একদম চিজে ভর্তি। আজকে আমি এটা মজারেলা চিজ দিয়েছি। তোমরা ইচ্ছা করলে যদি চিজ না থাকে তাহলে কিন্তু এমনিও কিন্তু এটাকে বানাতে পারবে। দেখো নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার সাথে থেকো। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। আর ভালো লাগলে পরে অবশ্যই আমার বন্ধু হয়ে যেও। আর আমার ফেসবুকে 2টো পেজ আছে, সেখানে গেলেও তোমরা এই রেসিপিগুলো দেখতে পাবে। লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, আর সেখানে গেলেও আমাকে ফলো করার অনুরোধ রইল। দেখো এত সুন্দর খেতে হয়, একদিন বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না এটা কত সুন্দর খেতে হয়। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একদিন আর একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।